হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিঙ্গাপুর ব্লগ পার্ট 2। আজকের ভিডিওতে থাকছে সিঙ্গাপুরের মাস্ট ভিজিট কিছু প্লেস আর চিপেস্ট শপিং ইন সিঙ্গাপুরের কিছু ইনফরমেশন। এটা ছিল সিঙ্গাপুরে আমাদের ডে 2 আর এখন আমরা যাচ্ছি আয়ন অর্চার্ডে, যেটা ছিল আমাদের হোটেল থেকে খুবই কাছে। ওয়াকিং ডিস্টেন্স ধরলে এই 10 মিনিট মতো। ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু নিচে নেমেই দুজনে দেখি যে বাইরে মুষলধারে বৃষ্টি। কয়েকদিন থেকে যা বুঝলাম, এখানকার ওয়েদার প্রেডিক্ট করা খুবই টাফ ব্যাপার। কখন বৃষ্টি হয় আর কখন রোদ ওঠে বোঝাই যায় না। যাই হোক, গাড়িতে আসতে আমাদের 3 থেকে 4 মিনিট মতো লেগেছে। আমরা চলে এসেছি আয়নে। তো মেইনলি আমরা এখানে যেটা দেখার জন্য এসেছি সেটা হচ্ছে টপ থেকে সিটি ভিউটা। আয়ন অর্চার্ড বিল্ডিং এর 55 তলায় আয়ন স্কাই বলে একটা সেক্টর আছে, সেখান থেকে খুব সুন্দর সিটি ভিউটা দেখা যায়। সেটা দেখতেই আমরা এসেছি। তো আমরা 55 তলায় চলে এসেছি। এখান থেকে আমাদের আবার মেরিনা বে স্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, এজন্য এখানে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। মেরিনা বে স্যান্ডে রাত 8টার সময় যে ওয়াটার অ্যান্ড লাইট শোটা হয় সেটাই আমাদের দেখতে যাওয়ার প্ল্যান ছিল, বাট এই প্ল্যানিং এ একটু ভুল হয়েছে, কারণ এখান থেকে ডে ভিউটা যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর নাকি নাইট ভিউটা, যেটা আমরা দেখতে পারিনি, আমাদেরকে আগে বের হয়ে যেতে হয়েছে। এনিওয়ে, সবার সঙ্গে ডে ভিউটাই শেয়ার করছি। এত উঁচু থেকে সিঙ্গাপুর সিটিটা ঠিক এমন দেখতে লাগে। এর মধ্যে আবার বাইরে হচ্ছে বৃষ্টি, এই জন্য গ্লাসগুলো খুব একটা ক্লিয়ার ছিল না, দেখতেই পাচ্ছেন বৃষ্টির ফোঁটা। তো এটা দেখা শেষ করে আবার গাড়ি নিয়ে আমরা চলে গেলাম মেরিনা বে স্যান্ডে। আর এখানে এই ঘুরতে আসার প্লেসগুলোর ডিস্টেন্স কিন্তু খুব কম। যেমন আয়ন থেকে মেরিনা বেতে আসতে আমাদের টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট মতো। আসলে সিঙ্গাপুর এমনি অনেক ছোট দেশ, এই জন্য ডিস্টেন্সটা অনেক কম। যেমন এই মেরিনা বে স্যান্ডে আসলে এর একপাশে গার্ডেন বাই দ্য বে, ক্যাসিনো সবই একদম ওয়াকিং ডিস্টেন্সে। এই ইনফরমেশনটা আমি জানতাম না যে এখানে আসলেই সব কিছু এত কাছে। মেইনলি আজকে আমরা দেখতে এসেছি এখানে রাত 8টার সময় একটা লাইট অ্যান্ড ওয়াটার শো হয় সেটা। বাট যদি জানতাম যে গার্ডেন বাই দ্য বে এর পাশেই, তাহলে হয়তো ওইটারও প্ল্যান আজকেই করে ফেলতাম। আর হ্যাঁ, মার্লিয়ন পার্কটা কিন্তু এখানেই, মানে এই লেকের ওপাশটাতেই মার্লিয়ন পার্ক। সেটাও আমরা জানতাম না যে এত কাছে সবকিছু। এই যে লাইট অ্যান্ড ওয়াটার শোটা শুরু হয়ে গেছে, তো আমি কিছু কিছু ক্লিপ রাখছি যাতে আপনারা সৌন্দর্যটা বুঝতে পারেন। আসলে সামনে থেকে দেখতে এটা এত ভালো লাগছিল, মিউজিকের সঙ্গে লাইটিং গুলো সিঙ্ক করে খুব সুন্দর একটা পরিবেশনা। মিউজিক একদম রাখলে মেবি কপিরাইট খেয়ে যেতে পারি, এই জন্য একটু ফাস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আর বকবক না করি, এবারে আপনারা একটু শোটা এনজয় করুন। এটা কিন্তু আসলেই সামনে থেকে অনেক বেশি সুন্দর। আর এখানে এত ভিড় ছিল যে আমরা সামনে দাঁড়ানোর জায়গায় পাইনি, একপাশে কোনো মতে দাঁড়িয়েছিলাম। আর এই শোটা চলে 15 মিনিট মতো। তো সিঙ্গাপুর গেলে ডোন্ট মিস ইট। শো এর শেষে দেখলাম এখানে লেখা উঠেছে নেক্সট শো 9 PM। এটা যদি জানতাম তাহলে আমরা আয়নের নাইট ভিউটা আর মিস করতাম না, বাট আমরা জানতাম শুধু 8টার সময়ই হয়। ওকে, কোনো ব্যাপার না। লাইট শোটা শেষ করে আমরা গার্ডেন বাই দ্য বে ডিরেকশন অনুযায়ী আসছিলাম, যেটা ডিস্টেন্স ছিল ওখান থেকে হেঁটে গেলে এই 5-6 মিনিটের মতো। আর ডিরেকশন কিন্তু ওরা একটু পরপর দিয়েই রেখেছে, তো কোনটা কোথায় কি এটা জানার জন্য কোনো প্যারা হয় না। ওই যে সে বিখ্যাত সিঙ্গাপুর ফ্লায়ার দেখা গেল। যাই হোক, আমরা ভাবলাম যে এত কাছে যখন এসেছি তখন গার্ডেন বাই দ্য বে অন্তত কিছু অংশ দেখে যাওয়া যাক আজকে। রাস্তার যে পাশে মেরিনা বে স্যান্ড তার অপোজিটেই গার্ডেন বাই দ্য বে, বাট সেটার জন্য আপনাকে মেইন রাস্তা দিয়ে যেতে হবে না, ওটা জায়গাকে ইন্টার কানেক্ট করে এরকম একটা ফ্লাইওভার বানিয়ে রেখেছে। আমরা সেটা দিয়ে এসেছি গার্ডেন বাই দ্য বেতে, এবং আসার টাইমিংটা এত পারফেক্ট ছিল যে এখানে এসেও আমরা একটা লাইট শো পেয়ে গেছি। সুপার ট্রির এই লাইট শো সামনাসামনি দেখার যে আমার কত ইচ্ছা ছিল, কি আর বলবো।
গার্ডেন বাই দ্য বে কিন্তু অনেক বড় এরিয়া, বাট আমরা শুধু সুপার ট্রিটাই ওই দিন দেখেছিলাম। তারপরে হোটেলে চলে এসেছি আর এসেই অর্ডার করে দিয়েছি খাবার, কারণ দুজনেরই অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর ওখানে অতটা লেট করিনি, কারণ যেহেতু গার্ডেন বাই দ্য বে অনেক বড় এরিয়া, তো আমাদের প্ল্যানই ছিল যে একটা দিন আমরা শুধু ওখানেই ঘুরবো, আর সেটা ডিটেলস ভিডিও কিন্তু আমি এর পরে আপলোড করব। আর খাবার দাবারের ব্যাপারে কি বা বলবো, আগের ব্লগেই বলেছি যে সিঙ্গাপুরে খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আর অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তাইওয়ানে যেহেতু আমরা বাঙালি রেস্টুরেন্ট পাই না, তাই সিঙ্গাপুরে পেয়ে গেছি, তাই রসমালাই, গোলাপ জামুন, চাটনি কোনো কিছুই আর মিস করিনি। এই দেখুন, খাবার নিয়ে গল্প করতে করতে পরের দিনের ক্লিপিংও শুরু করেছি খাবার দিয়ে। এটা হচ্ছে সিঙ্গাপুরে আমাদের ডে 3। অভিক ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিল, তাই আমি একাই খাবার দাবার খেয়ে নিলাম। তারপরে ও যখন ফ্রি হলো, দুজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। আজকে মেইনলি আমরা বের হয়েছি সিঙ্গাপুরের কিছু মার্কেট এক্সপ্লোর করতে। যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি সেখানকার বেশ কিছু ভিডিও দেখার চেষ্টা করি। ভিডিও থেকেই জেনেছি এই মার্কেটটার কথা, এটা নাকি সিঙ্গাপুরের সব থেকে চিপেস্ট মার্কেট। তো ভাবলাম এখানকার চিপেস্ট মার্কেট কেমন একটু দেখা যাক, কারণ হোটেলের পাশের একটা মল থেকে আমি একটা ব্যাগ কিনে ফেলেছি অলরেডি, এবং কেনার পর থেকে আফসোস করছি যে কেন এত টাকা দিয়ে আমি ব্যাগটা কিনলাম। যাই হোক, সে কাটা গায়ে নুনের ছেটা দেওয়ার জন্যই আজকে এই মার্কেটে এসেছি। আর এই মার্কেটটার নাম হচ্ছে বুগি স্ট্রিট, এবং ভিডিওতে যা দেখেছিলাম তাই। এখানে আসলেই অনেক দাম কম জিনিসপত্রের, কিন্তু এখানে না আমি কিছু তেমন ইউনিক দেখিনি যে এই ড্রেসটা নিতে হবে বা এই ব্যাগটা কিনতে হবে। এখানকার কালেকশনগুলো একটু কমন লেগেছে আমার কাছে, কারণে আমার এখান থেকে তেমন কিছুই কেনা হয়নি, এক্সেপ্ট কিছু টি শার্ট আর 2-1টা টপ। মেইনলি আমরা এখান থেকে যেটা কিনেছিলাম সেটা হচ্ছে কিছু সুভেনিয়ার আর কিছু চকলেট। সিঙ্গাপুর ট্রিপে আমাদের শপিং এর সময় খুব একটা ছিল না, বিভিন্ন জায়গায় ঘোরার জন্যই আমরা এক একটা দিন ঠিক করে রেখেছিলাম। তারপরও এই বুগি স্ট্রিট মার্কেটে গিয়ে অনেক বেশি ভালো লেগেছিল। সো হ্যাঁ, আপনারা যদি তুলনামূলক চিপ শপিং চান সিঙ্গাপুরে, তাহলে এই বুগি স্ট্রিট মার্কেটে যেতে পারেন। যদিও আমি আরেকটা মার্কেটের খোঁজ পেয়েছি, সেই মার্কেটটার ব্যাপারেও এই ভিডিওতেই বলবো। তো যাই হোক, এই বুগি স্ট্রিট মার্কেটে কিন্তু জামা কাপড়, ব্যাগ, চকলেট, সোভেনিয়ার থেকে শুরু করে এমন কিছু নেই যা এই মার্কেটে নেই। এখানে আপনারা সবকিছুই পাবেন এবং তুলনামূলক অনেক কম দামেই পাবেন। তবে হ্যাঁ, আমি একটা ম্যাঙ্গো শেক খেয়েছিলাম যেটা আমার খুব বাজে লেগেছিল। এনিওয়ে, টুকটাক কিছু শপিং করলাম আর মার্কেট থেকে বের হয়ে গেছি। এই যে এটার ফ্রন্ট লুকটা, আসার সময় ঠিকভাবে দেখাতে পারিনি, বৃষ্টি হচ্ছিল তাই। তো হোটেলে ফিরে আমরা ডিনারটা অর্ডার করে দিলাম। আজকে ডিনারের জন্য অর্ডার করেছিলাম 2টা চিকেন বিরিয়ানি, একটা চিকেন মাঞ্চুরিয়ান, তারপরে প্রনের একটা আইটেম, তার সঙ্গে ছিল একটু গ্রেভি, আর ছিল একটা রায়তা। আর বিরিয়ানি কে না ভালোবাসে বলুন। তো সেই দিনের ডিনারটা খুব ভালো হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অভিক তো ওর ইভেন্টে চলে গেছে, আর আমি একটু কফি খেয়ে ভাবলাম যে নিজে নিজে একটু বের হই। আমার কিন্তু যে কোনো সিটি একা একা এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে, তো আজকে সেই সুযোগটা পেয়ে গেছি, তাই নিজে নিজে এক্সপ্লোর করতে বের হয়ে গেছি। হ্যাঁ, এটা সিঙ্গাপুরে আমাদের ডে 4। যেহেতু আমার কাছে সিঙ্গাপুরের কোনো সিম কার্ড ছিল না, তাই আমার বের হওয়াতে অভিক একটু টেনশনই ছিল। তো আমি ওকে বলে এসেছিলাম যে আমি 2 ঘন্টা ঘুরেই ফিরে যাব, কিন্তু আমি ফিরেছিলাম 4 ঘন্টা পর। বেচারা একটু টেনশনেই পড়ে গিয়েছিল, বাট আমি এই সেলফ আউটিংটা অনেক বেশি এনজয় করেছিলাম। আসলে আমার কিছু করার ছিল না। আমি বুঝি না যে আমি কি শুধু মার্কেট খুঁজি নাকি মার্কেটই আমাকে কোনোভাবে অ্যাট্রাক্ট করে, লাইক আ ম্যাগনেট, কে জানে। বের হয়েছিলাম হেঁটে হেঁটে আশেপাশে একটু শহরটা দেখতে। শহর তো দেখা হলোই, তার সঙ্গে বের করে ফেললাম আর একটা চিপ মার্কেট ইন সিঙ্গাপুর। সো এই ভিডিওটা এখন যারা দেখছেন তাদেরকে বলছি, ইউটিউবে অনেক ভিডিওতে আপনারা জেনে থাকবেন যে বুগি স্ট্রিট সিঙ্গাপুরের একমাত্র চিপেস্ট মার্কেট, কিন্তু আই ফাউন্ড অ্যানাদার ওয়ান, যেটার নাম হচ্ছে লাকি প্লাজা। কিভাবে যে ঘুরতে ঘুরতে এটা পেয়ে গেছে আমি নিজেও জানি না ভাই। এই লাকি প্লাজা একদম আপনাকে বাংলাদেশের নিউ মার্কেটের ফিল দিবে। লাকি প্লাজা হচ্ছে অর্চার্ড রোডে। ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে লাকি প্লাজা কোথায়, তাছাড়া তো গুগল ম্যাপ মামা আছেই। এখানে গিয়ে আমি যা যা কিনেছি তা হচ্ছে বেশ কিছু টি শার্ট, আর আমার পার্লের ইয়াররিং পরতে অনেক বেশি ভালো লাগে। অনেক বছর ধরে আমি একটা পরছিলাম, যেটা আমি আরং থেকে কিনেছিলাম, কিন্তু লাস্ট টাইম দেশে গিয়ে আমি সেটা পার্লারে হারিয়ে এসেছি। তারপর না ওই সেমটা আর খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু লাকিলি আমি এই লাকি প্লাজায় এসে সেটা পেয়ে গেছি। বাট ছোট্ট ছোট্ট 2টা পার্লের ইয়াররিং কেন ওরা $15 নিল আমি জানি না, কিন্তু আমার পছন্দ হয়ে গেছিল তাই নিয়ে নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটা পারফিউম ফর গিফট পারপাস। আর মার্কেটে এলে যেটা হয় আর কি, সময় কোথা দিয়ে চলে গেল জানি না, অনেকটা সময় হয়ে গেছে। আমি আমার শপিং নিয়ে যাচ্ছি হোটেলে। দুপুর প্রায় 3টা মতো বেজে গিয়েছিল, তাই অনেক বেশি খিদে পেয়েছিল, তাই যাওয়ার পরেই খাবার অর্ডার করে দিলাম আর একাই লাঞ্চটা সেরে নিলাম।
আর রফিকের কাছ থেকে কিছু বকাও খেয়ে নিলাম দেরি করে ফেরার জন্য। তো সিঙ্গাপুর ব্লগগুলো আপনাদের কেমন লাগছে? ব্লগ 1 যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, খুব তাড়াতাড়ি আসছে ব্লগ 3। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।